প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে? প্রাথমিক শিক্ষক পরীক্ষার ফলাফল নিয়ে যেন ধোঁয়াশা কোনোভাবেই কাটছে না। আপনারা জানেন এই ১৮ তারিখে ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। পরবর্তীতে জানা যায় ১৮ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এরকম কোনো তারিখই দেওয়া হয়নি। তো এখন কথা হচ্ছে প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার এই ফল কবে দিবে এবং এই সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি জানালেন? তো এই সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে এই তথ্যটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন আমরা এখন দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নিয়োগ ফল প্রকাশ নিয়ে কি তথ্য জানালেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফল প্রকাশ, মৌখিক পরীক্ষা, ভাইবা ও চূড়ান্ত নিয়োগ হবে কিনা এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার। তবে সংশ্লিষ্টরা বলছেন এসব তথ্যের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম শেষে শিগগিরই ফল প্রকাশ করা হতে পারে। তার মানে হচ্ছে এখনো ফল কবে প্রকাশ করা হবে তা সম্পর্কে কিন্তু বলা হয়নি বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সেরকম কোনো নোটিশও এই পর্যন্ত পাওয়া যায়নি। সোমবার ১৯ জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে শামসুল আহসান বলেন, ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই ফল প্রকাশ করব। তার মানে হচ্ছে এখন পর্যন্ত ফলাফল নিয়ে কিন্তু কাজ চলমান আছে এবং আপনারা জানেন ফেব্রুয়ারির ১২ তারিখ কিন্তু নির্বাচন এবং আজকে হচ্ছে ২০ তারিখ। তার মানে হাতে কিন্তু বেশি একটা সময়ও নেই। এর জন্য এই ফলাফল নিয়ে ধোঁয়াশাটা বেশ গভীর থেকে গভীরতর হতে যাচ্ছে। ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিভিন্নভাবে অনুমান নির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। আমরা স্পেসিফিকভাবে কোনো তারিখ নির্ধারণ করিনি। ঠিক কবে ফল প্রকাশ করা হবে এটা এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না এমন তথ্য সঠিক নয়। ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করে দেওয়া হবে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪,৩৮৫টি পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০,৮০,০০০-এর বেশি। পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়ায়। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে সেগুলোকে ফেসবুকে শেয়ারও করে। পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে ডিভাইস পার্টি। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়। এ ঘটনায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ায় ২০৭ জন চাকরি প্রার্থীকে হাতে নাতে আটক করা হয়। তাদের সাথে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন ও দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন ও রংপুরে ২ জন রয়েছে। প্রশ্ন ফাঁস ও অনিয়ম জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি আন্দোলনেও নামেন চাকরি প্রত্যাশী বা চাকরি প্রার্থীর একটি অংশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছেন প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেফতার করা হয়েছে। এ কারণে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অধিদপ্তর। তার মানে আপনারা যারা এখন পর্যন্ত ভাবতেছেন পরীক্ষা বাতিল হবে, আসলে এই পর্যন্ত পরীক্ষা বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ তারা খুঁজে পায়নি। কারণ ৬৪টা জেলার মধ্যে ৬১টা জেলায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। মাত্র ৩ টা জেলাতে পরীক্ষার গড়মিল পাওয়া গেছে। যারা এই পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বন করেছেন তারা হচ্ছেন ২০৭ জন এবং এই ২০৭ জনকে কিন্তু আটক করা হয়েছে। তার মানে হচ্ছে পরীক্ষা বাতিলের কোনো চান্সেস নেই এবং খুব শীঘ্রই এই পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে। তো কবে দেওয়া হবে এটা কিন্তু এখনো আ মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। তো আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই ফল প্রকাশ করা হবে। কিন্তু কবে প্রকাশ করা হবে এর কোনো সঠিক আ তথ্য বা সময় এখন পর্যন্ত জানানো হয়নি। কারণ তাদের কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে তারা এখনো ফলাফল রেডি করছে। ফলাফল রেডি করার জন্য আরো বেশ কিছু সময় লাগবে এবং তারা ফাইনাল ইনস্ট্রাকশন পেলেই এরপরেই তারা ফল প্রকাশ করবে এবং কবে ফল প্রকাশ করবে সেটা তারিখ জানিয়ে দিবে। তারিখ জানানোর পরেই তারা ফল প্রকাশ করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের প্রত্যাশা সফল হোক সে কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।